আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যখন নগদ অ্যাপসটা লগ ইন করতে যাই তখন কিন্তু আমাদের সিমে একটা ভেরিফিকেশন কোড আসে। তো অনেকের ফোনে এই ভেরিফিকেশন কোডটা আসে না, বা এই ভেরিফিকেশন কোডটা লেট করে আসে। তো এই ভেরিফিকেশন কোডটা যাদের আসে না, বা এই ভেরিফিকেশন কোডটা যাদের লেট করে আসে, তারা এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো যারা ভিডিওটা প্লে করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি নগদ ভেরিফিকেশন কোড সমস্যার সমাধান করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো নগদ অ্যাপস লগ ইন করার সময় যাদের ভেরিফিকেশন কোড আসে না বা লেট করে আসে, তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ফোনের সেটিংয়ে আপনি চলে আসবেন। তো আমরা সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে চলে আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করব, স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে আমরা অ্যাপস ম্যানেজমেন্ট পেয়ে যাব, এটাই চলে আসব। তো আপনার ফোন অন্য মডেলের হলে এখানে আপনার অ্যাপস লেখাও থাকতে পারে। তো আমরা এই অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসব। অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসার পর এখানে আমরা অ্যাপস লিস্টে চলে আসব। আপনার ফোন অন্য মডেলের হলে অল অ্যাপস এরকম লেখাও থাকতে পারে। তো আমরা অ্যাপস লিস্টে ক্লিক করে দিলাম। অ্যাপ লিস্টে চলে আসার পর আমাদের সামনে এখানে আমাদের ফোনের সকল অ্যাপস শো করবে। মোট কথা হলো আপনার ফোনে সেটিংয়ে গিয়ে খুঁজে বের করবেন সবগুলো অ্যাপস এরকমভাবে কোথায় আছে। তো সেই সেটিংটার ভিতরে চলে আসবেন। তো এখানে সবগুলো অ্যাপস পেয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে খুঁজে বের করবেন হলো গুগল প্লে সার্ভিস। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে সার্ভিস, এই গুগল প্লে সার্ভিসে আপনারা চলে আসবেন। গুগল প্লে সার্ভিসে চলে আসার পর আপনারা কি করবেন, এখানে পেয়ে যাবেন হলো প্রথমে স্টোরেজ ইউসেজ, এটাই চলে আসবেন। স্টোরেজ ইউসেজে চলে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন হলো ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে পেয়ে যাবেন হলো ক্লিয়ার অল ডাটা, এটাই ক্লিক করে দিয়ে গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার ডাটা হওয়ার পর আমার অটোমেটিকভাবে বের হয়ে চলে আসলো। তো আপনার নাও বের হয়ে আসতে পারে। তো আমাদের হোম পেজে চলে আসছে। তো আমরা কি করব, আবার এখানে 3 লাইনে ক্লিক করে আমরা কি করব, আবার এই গুগল প্লে সার্ভিসের ফাংশনে চলে আসব। তো আমরা প্রথমে কি করলাম, গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার ডাটা করে নিলাম। তারপরে এখান থেকে আমরা ব্যাক দিয়ে চলে আসব। ব্যাক দিয়ে চলে আসার পর গুগল প্লে সার্ভিসটা কিন্তু ক্লিয়ার ডাটা হয়ে গেল। তারপর আপনারা কি করবেন জানেন, এখানে পেয়ে যাবেন হলো ম্যানেজ নোটিফিকেশন, এই অপশানটাতে ক্লিক করে দিবেন। এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর উপরে পেয়ে যাবেন হলো অ্যালাউ নোটিফিকেশন, এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে এখানে যত কিছু আছে সকল কিছু নোটিফিকেশন অন করে দিবেন। তো আমার এখানে কিন্তু গুগল প্লে সার্ভিসের সকল কিছু নোটিফিকেশন অন করা। তো আপনার যদি অন না করা থাকে তাহলে এখানে সকল কিছু অন করে দিবেন। তো অন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। তারপর আপনারা যেটা করবেন সেটা হলো এখানে পেয়ে যাবেন হলো পারমিশন, এই পারমিশনে ক্লিক করে দিবেন। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর গুগল প্লে সার্ভিসের সকল কিছু পারমিশন দিয়ে ওকে করে নেবেন। তো আমার এখানে কিন্তু সকল কিছু পারমিশন দেওয়া। তো আপনার যদি পারমিশন না দেওয়া থাকে তো এখানে পেয়ে যাবেন, এটার ভিতরে চলে আসলে তারপরে সেখানে অ্যালাও পেয়ে যাবেন। অ্যালাওয়ে ক্লিক করে দিলে পারমিশন দেওয়া হয়ে যাবে। তো মোট কথা হলো গুগল প্লে সার্ভিসের যত কিছু আছে সকল কিছু পারমিশন আপনাকে দিয়ে নিতে হবে। তো আপনি গুগল প্লে সার্ভিসের সকল কিছু পারমিশন দিয়ে নেবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আবার নিচের দিকে এসে খুঁজে বের করবেন মেসেজ অ্যাপস। তো আপনার যে মেসেজ অ্যাপসটা আছে এই মেসেজ অ্যাপসে আপনারা চলে আসবেন। মেসেজ অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন হলো ফরেজ স্টপ, এটাই ক্লিক করে মেসেজ অ্যাপসটা ফরেজ স্টপ করে নেবেন। মেসেজ অ্যাপস ফরেজ স্টপ হয়ে গেলে আপনারা কী করবেন, নিচের দিকে পেয়ে যাবেন হলো ম্যানেজ নোটিফিকেশন, এটাই আসবেন। এটাই আসার পর এখানে সকল কিছু নোটিফিকেশন অন করে দিবেন। অন হয়ে যাওয়ার পর ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর এখানে পারমিশন পেয়ে যাবেন, এটাই চলে আসবেন। তো এখানে আপনার মেসেজ অ্যাপসে সকল কিছু পারমিশন অন করে দিবেন। আপনার যদি অন না করা থাকে তাহলে এখানে পেয়ে যাবেন, এখান থেকে ভিতরে ঢুকে অ্যালাউ করে দিলে মেসেজ অ্যাপসের সকল কিছু পারমিশন হয়ে যাবে। এক কথায় হলো মেসেজ অ্যাপসের সকল কিছু আপনি পারমিশন অন করে দিবেন। তো মেসেজ অ্যাপসের পারমিশন অন হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। তারপরে আপনারা যেটা করবেন সেটা হলো
আপনার ফোনের মেসেজ অ্যাপসে চলে আসবেন। মেসেজ অ্যাপসে চলে আসার পর এখানে আপনার অপ্রয়োজনীয় মেসেজগুলো ডিলিট করে নেবেন। তো যে মেসেজগুলো না লাগে সেই মেসেজগুলো এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে আপনার মেসেজগুলো ডিলিট করে দিবেন। তো ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হলো আপনার ফোনে যে নগদ অ্যাপসটা আছে সেটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর যে নগদ অ্যাপসটা আনইনস্টল করে দিলেন সেটা আবার ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো এই যে প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার নাম্বার দিয়ে লগ ইন করতে যাবেন। তো আপনার যে ভেরিফিকেশন কোড সমস্যাটা ছিল সেটা সমস্যার সমাধানটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে।